অবৈধ বাচ্চা গর্ভে নিয়া ওই সুন্দরী নারীটা সবাইরে বলতেছে তোমগো ইবাদত করনেওয়ালা বান্দারে ধোঁকা দিছি। সত্য কয় না মিথ্যা কয়? মিথ্যা কয়। বাচ্চাটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, এইবার বাচ্চাটারে কোলে নিয়া এই জেনাকারিনী বেশ্যা নারী বাচ্চাটা কোলের মধ্যে নিয়া এলাকার বড় বড় মাতুব্বার যারা বড় বড় ধনী মাথাওয়ালা এগো সামনে গিয়া কয় এই যে বাচ্চা এটা জানুনি কার? কয় জানি না। ওই পাহাড়ের চূড়ায় যিনি ইবাদত করে তার বাচ্চা, আমার সাথে ওই ইবাদত করনেওয়ালা জেনা করেছে, এই জেনার বাচ্চা অবৈধ। তুমগো ইবাদত করনেওয়ালার সবার মাথা গরম হয়ে গেল। আমাদের এত সুনাম, ওই ভাইজানের এত গুণগান বলি, এত বড় আল্লাহওয়ালা, এত সুনাম গাইলাম, তার এই অবস্থা, আমরা তার কথা শুনতে রাজি না। লাঠি ছোটা হাতে নিয়া পাহাড়ের চূড়ায় চলে গেল। পাহাড়ে উঠিয়া এবার তার ঘর ভেঙ্গে দিল। এক পর্যায়ে ওই আল্লাহর বান্দার শরীরের উপরে বেতের আঘাত যখন শুরু করলো, আবেদ বান্দা চোখের পানি সারিয়া কয় বাবারা এক সেকেন্ডের জন্য দাঁড়াও, তোমরা আমার গায়ে হাত তুলতেছো কারণ কি? বলে শুনছি তুমি আমগাই সুন্দরীর সাথে জিনা করেছো, অবৈধ বাচ্চা হয়েছে। ওই আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে বলে আল্লাহর কসম আমি একটা গুনাহও করি নাই। খবরদার বলে না সবাই, মহিলা ঘুরা ঘুরা বলে তুমি জিনা করেছো, এখানে তো সাক্ষীরও কোনো কায়দা নাই। আল্লাহর বান্দা ইবাদত করনেওয়ালা বলে ওই মহিলাটাকে ডাক দাও, আমার সামনে হাজির করো। মনে আসেনি মা কি বলছিল? ও আল্লাহ, আমার সন্তানটারে একটা অবৈধ নারীর চেহারা না দেখাইয়া মরণ দিবা না। তোমার কাছে এটা কঠিন কিছু না, কিন্তু একজন ইবাদত করনেওয়ালার কাছে জীবন ধ্বংসের মতো। বেগানার নজর দেওয়া, একটা জেনাকারিনীর চেহারা দেখা, এটা ইবাদতের লাইন কাইটা যাওয়ার কারণ। এটা তোমারে তো বুঝানোই যাবে না। ওই আল্লাহর বান্দার জন্য মা বলেছিলেন জেনাকারিনীর চেহারা না দেখাইয়া আমার সন্তানের মরণ দিবা না। এইবার মায়ের দোয়া কবুল হচ্ছে, সবাই দৌড়াইয়া গেল, এই তুমি বাচ্চা নিয়ে আসো আমাদের আল্লাহর ওলির দরবারে। তার সামনে দাঁড়াইয়া তুমি বলতে পারবানি? হ্যাঁ বলবো। চলো চলো। এবার নিয়ে যখন রওয়ানা, পাহাড়ের উপরে উঠিয়া হাজারো মানুষ ওই সুন্দরী নারী বাচ্চা নিয়ে দাঁড়ানো, ইবাদত করনেওয়ালা চোখের হেফাজতের জন্য লোকালা বাদ দিয়ে আসছে পাহাড়ের চূড়ায়। কিন্তু আজকে বেগানার নজর দিতে হবে, জেনাকারিনীর চেহারা সামনাসামনি হবে, না হয় বাঁচার উপায় নাই। নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া চোখের পানি সারিয়া কয় মালিক তুমি জানো আমি কোনো অপরাধ করি নাই, আমার বিরুদ্ধে অপবাদ রটায়। ও আল্লাহ, আমার তো কোনো সাক্ষী নাই, তুমি কুদরতের ফয়সালা করে দাও। ও আল্লাহ, তুমি জানো আমি তো কোনো গুনাহ করি নাই, মানুষ আমার বিরোধিতা করে। ও আল্লাহ, তুমি আমাকে পবিত্র বানায় দাও, পবিত্র প্রমাণ করে দাও। এইভাবে কান্নাকাটি কইরা এইবার জিনাকারিনী মহিলার সামনে আইসা ডাক দিয়া কয় তুমি আমার বিরুদ্ধে অপবাদ দিছো? বলে হ্যাঁ। কি দিছো? কয় বাচ্চা তোমার। দে বাচ্চা আমার হাতে দে। এবার ওই বেশ্যা জাহান্নামী জিনাকারী নারীর হাত থেকে দুধের বাচ্চাটা কোলের মধ্যে নিয়া আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কাঁদেন, আর সবার সামনে দুধের বাচ্চাটারে জিজ্ঞাসা করে এই বাচ্চা কথা বল, বল তাড়াতাড়ি তোর বাবাকে। বাচ্চাকে যখন প্রশ্ন করলো, বাচ্চাটা কথা বলতে পারতো না। ওই
যে নামাজ পড়া মাওলার কাছে কান্নাকাটি করে দোয়া করছি, আল্লাহ কুদরতের রাস্তা খুলে দিছেন, বাচ্চার জবান খুলে গেছে। দুধের বাচ্চা ডাক দিয়া কয়, আমার বাবা হলো ওই রাখাল, আমার বাবা হলো ওই রাখাল। এইবার আল্লাহর বান্দা পবিত্র হয়ে গেল, ওই জিনার অপবাদ থেকেও আল্লাহ বাঁচাইলেন, আর মায়ের বরদোয়াটাও কাজে লাগাইলেন। মা বলছিল জেনাকারীর চেহারা না দেখে মরণ হবে না, চেহারাও দেখাইলেন, আর মাওলার কাছে চোখের পানি ছেড়ে কান্না করেছেন, আল্লাহ তার ইজ্জত হেফাজত করলেন। এইবার সব মানুষ মহিলার উপরে ক্ষিপ্ত হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহকে ভুলিয়া কই গেছো? ওই আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগাও। তোমার লেখাপড়া বন্ধ করা লাগবে না, চাকরি বন্ধ করা লাগবে না, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। জীবনে আর নামাজ ছাড়বা না, আর মা বাবারে কষ্ট দিবা না, আল্লাহর বিরোধিতাও করবা না। যদি মা বাবার দোয়া নিয়ে চলতে পারো, আল্লাহ বিজয় দিবে দুনিয়ায়, আল্লাহ বিজয় দেবে আখিরাতে। বিনা হিসাবে জান্নাতে যাইবা। পিছনে যারা অপরাধ করেছো রে বাবা, ও যুবক, আল্লাহ হেদায়েতের মালিক, কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো। গুনার কথার দিকে তাকাইয়া মনে মনে আমার মাওলারে ডাক দাও, ও আল্লাহ, জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, কম বেপরদায় চলি নাই, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না। আমার মতো তোমার মতো বান্দা যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? মনেরে বুঝাও। তোমার মতো যুবক যদি গাড়ি চালাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা নদীর মধ্যে কাজ করে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া চাও, মা বাবার দোয়া নিয়ে চলবা, আর কোনোদিন দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেমদের বিরোধিতা করবা না, নবীর তরিকার বাহিরে চলবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, ও যুবক, পায়ে হাত রেখে বলে গেলাম, আমার মতো হুজুর হইতে তোমাকে বলি না, মাওলানা হইতেও বলি না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে আল্লাহর হুকুম মতো চলিও, নবীর তরিকা মতে চলিও, মা বাবার দোয়া নিয়ে চলিও, আলেমদের পরামর্শ নিয়ে চলিও, নবীর মোহাব্বত নিয়ে চলিও। তোমার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়, তোমার আদর্শ দিয়া যেন অন্ধকার দূর হয়ে যায়, আদবওয়ালা জিন্দেগি নিয়ে চলিও। আল্লাহর কাছে তওবার যদি খাঁটি নিয়ত অন্তরে কারো থাকে, যে মরিয়া গেলে যাবা, নার নামাজ ছাড়বা না, আল্লাহকে যদি মন মতো বলতে পারো, আল্লাহ হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, সম্মানের মালিক তুমি, আজকে থেকে তওবার নিয়ত করলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো। निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा।
मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। মোমেনাতুল উলুম হাফিজিয়া নুরানি একাডেমি কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 9 জানুয়ারি 2024, সভাপতি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান লিটন সাহেব, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান নিজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকে খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার জন্য হাজির হয়েছি এবং কোরআনে হাকিমের সূরা তাহরিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাসুল রুহানিয়াতের সমন্বয় আয়াত ও হাদিসের আলোকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। মাদ্রাসার আয়োজনে যেহেতু মাহফিল, 2 মিনিট মাদ্রাসার জন্য একটু কথা না বললেই নয়। দুনিয়াতে ইসলামকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার একমাত্র ব্যবস্থার নাম মাদ্রাসা। সারা দুনিয়ার বিধর্মীরা মাদ্রাসা বন্ধ করার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত এবং ওই বিধর্মীদের সাথে, অমুসলিমদের সাথে, ইসলাম বিদ্বেষীদের সাথে কিছু যোগ সাজশ করে মাদ্রাসা বন্ধের জন্য তাদেরকে উৎসাহ দেয় কিছু মুনাফিকেরা।
এই মাদ্রাসা যতদিন আছে ইসলাম, মুসলমান, ওলামায়ে কেরাম, দ্বীন, ঈমান সব কিছুই থাকবে ইনশাআল্লাহ। অতএব এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জিম্মাদারি, দায়িত্ব, সার্বিক সহযোগিতা করা আমাদের নৈতিক ঈমানের দায়িত্ব। দোয়ার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে সর্বাবস্থায় মাদ্রাসা যেন টিকে থাকে। সারা দুনিয়ার দ্বীনি মাদারেসগুলো আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কায়েম রাখার ব্যবস্থা করে দেন। আপনাদেরকে, আমাদেরকে আল্লাহ পাক এই মাদ্রাসার সার্বিক সহযোগিতার পিছনে খেদমত করার তৌফিক আল্লাহ দান করেন। আপনারা যারা এখন উপস্থিত হয়েছেন, আপনারাও যদি উপস্থিত ক্ষেত্রে নগদ কিছু অনুদান দেন, আল্লাহ হতে পারে এর বরকতে আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। অনেকে দান করা, দান চাওয়া খুব ছোট চোখে দেখে, অথচ দ্বীনের পথে আমার রসুল দান করেছেন, সাহাবায়ে কেরাম দান করেছেন, রসুল চেয়েছেন। দানের ফজিলতের উপরে কোরআন ও হাদিসে যথেষ্ট পরিমাণ বয়ান আছে। অতএব দ্বীনের স্বার্থে কোরআন ও হাদিসের খেদমতের জন্যই আমাদের এই বলা। নগদ না হয় আপনারা পরে দিবেন। যার অক্লান্ত মেহনত, পরিশ্রম আর প্রচেষ্টা, আপনাদের এলাকার সন্তান জনাব মশিউর রহমান সাহেব, যার মোহাব্বতে, যার দাওয়াতে আমরা এখানে আসছি। সুন্দর মসজিদ করেছেন, অজুখানা, এরপরে মাদ্রাসা, এতিমদের খানা দানার ব্যবস্থা তিনি করেন। এর সাথে আপনারা শরীক থাকা অনেক জরুরি দরকার। আপনার টাকায় কিছু হোক না হোক, আল্লাহ তো এতটুকু দেখবেন যে আপনি এই দ্বীনের খেদমতের পক্ষে আছেন। তো না দেওয়ার নিয়তে নয়, দেওয়ার নিয়তে, যদি মনে করেন নগদ না, দুদিন পরে, এক মাস পরে দিবেন, দেওয়ার নিয়তে কেউ যদি লেখাতে চান লেখায় দিতে পারেন যে আমি 5,000, 10,000, 20,000 আমি এই মাদ্রাসার জন্য দিব কোরআনের খেদমতে। কোনো আল্লাহর বান্দা যদি লেখাবার ইচ্ছা রাখে, মা বাবার সওয়াবের আশায় লেখাবেন। কেউ লেখাতে চাইলে লেখায় দিবেন। আর ব্যাগ বা রুমাল নিয়ে আপনাদের কাছে যাবে দায়িত্বশীলরা। নগদ আপনারা যা পারেন, 100, 500, 1000 যা পারেন দিবেন। দায়িত্বশীল যারা ব্যাগ রুমাল নিয়ে আছেন, আপনারা ভেতরে যান, ভেতরে যান। দায়িত্বে যারা আছেন ব্যাগ রুমালের, এই ব্যাগওয়ালারা আপনারা নামেন। দ্রুত নামেন, ব্যাগওয়ালারা নামেন তাড়াতাড়ি। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। সাধ্য মতো যা পারি দেওয়ার চেষ্টা করুন। শফিকুল ইসলাম সাহেব সভাপতি, তিনি 25,000 টাকা দিবেন। আল্লাহ কবুল করেন। এই ব্যাগওয়ালা কি দুইজন নাকি? ব্যাগওয়ালারা নামেন, দ্রুত হাঁটেন, দ্রুত হাঁটেন আপনারা। এই 2-1 উঠে একটু সহযোগিতা করে ব্যাগে দিয়ে দিবেন। ব্যাগওয়ালারা দ্রুত হাঁটেন। দ্রুত হাঁটেন ব্যাগওয়ালারা। যারা দিবেন বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে দিয়ে দেন। কেউ খালি ফিরাবেন না। আল্লাহ সবার দান কবুল করেন। দানের বরকতে হায়াতে, ইজ্জতে, কামাই, রুজিতে আল্লাহ বেশি বেশি বরকত দান করেন।
সবাই দিব ইনশাআল্লাহ, কেউ খালি ফিরাবেন না। কথা বন্ধ রাখি, যারা উঠাচ্ছেন দ্রুত উঠাইয়া স্টেজে পৌঁছায় দেন, স্টেজের এক পার্শ্বে এসে পৌঁছায় দেন। ভালো লাগে না, আপনিও মুসলমান, ওই বুড়াও মুসলমান, ওই স্কুল কলেজের ছেলে মেয়েরা তোমার মতো যুবক স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না। তুমিও মুসলমান, তোমার ওই ভাইও মুসলমান, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমিও মুসলমান, তারাও মুসলমান। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আমরা আল্লাহর রাস্তায় চলতেছি। ও পর্দার আড়ালের মা, আপনাদের মধ্যে থেকেই তো দুনিয়াতে নবী আসছেন, সাহাবায়ে কেরাম আসছেন, ওলিয়া উলিয়া আসছেন, হাফেজে কোরআনরা আসছেন। আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো মা, আপনারা তো নবীদের মায়ের মতো মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা এখনো গ্রামে খুঁজলে পাওয়া যাবে, স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেপরদায় চলে না। এমন মায়ের অভাব নাই। আপনারা কেন পারেন না রে মা? আল্লাহর কাছে তওবা করেন। ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করো। ওই আল্লাহর বান্দা এত সুন্দরী নারী সামনে দাঁড়াইলো, কতটা অঙ্গি ভঙ্গি করলো, কতটা অপকৌশল করলো, ওই বান্দার একটা নজরও বেগানার দিকে যায় নাই। আর তুমি এমন মুসলমান, মোবাইলটা নিয়ে সারা রাত কবিরা গুনাহ দেখো, আছে না নাই? সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ, মা দেখে না, বাবা দেখে না, তুমি মোবাইলে কি করো? দেখনেওয়ালা কেউ আসেনি? কে আছে? ওই মাওলারে কেমনে ফাঁকি দিবি রে গুনাহগার? ওই আল্লাহরে ফাঁকি দিয়া কই যাবি রে ভাব? ওই আল্লাহর ধরা থেকে ফেরাউন বাঁচতে পারে নাই, ওই আল্লাহর ধরা থেকে নমরুদ বাঁচতে পারে নাই, ওই আল্লাহর ধরা থেকে দুনিয়ার কোন নাফরমান বাঁচতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করো। ওই আল্লাহর বান্দার সামনে ওই সুন্দরী নারীটা ব্যর্থ হইয়া এইবার নিচে নেমে আসলো, পারলো না। পাহাড়ের নিচে নাইমা আসার পরে সামনে একটা খোলা ময়দান, ওই ময়দানে এক রাখাল বকরি চড়ায়। মহিলাটা রাখালের কাছে চলে গেল, খেয়াল করো, মহিলাটা রাখালের কাছে চলিয়া গেল। ওই রাখালের ধোকা দিয়া এমন ভাবে আকৃষ্ট করলো, রাখালের সাথে তার জিনা হয়ে গেল। জিনার মধ্যে একটা বাচ্চা গর্ভে চলে আসলো, ওই বাচ্চাটা গর্ভে ধারণ করলো। বৈধ না অবৈধ? তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, খাঁটি অন্তর যদি থাকে, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا সবাই জবান খুলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন আমরা উলামা হাদিস সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, আমার যুবক ছাত্র ভাইরা আপনার দরওয়াজায় হাত তুলেছি। আয় আল্লাহ, তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না। আয় আল্লাহ, আপনার নবীর তরিকায় চলবো। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। এ মাহফিল